আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এমসিকিউ সিরিজের যে নেক্সট লেকচার, যে নেক্সট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্লেটো থিওরি অফ ফর্মস। তো প্লেটো থিওরি অফ ফর্মসের যে এমসিকিউগুলো বানানো হয়েছে বেসিক্যালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই যে নেক্সট এমসিকিউ সিরিজে আমাদের প্রশ্ন ইংলিশে থাকবে এবং ব্যাখ্যাটা বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে লেকচারটা আপলোড হবে। ডিফারেন্ট টপিকের উপরে থাকবে সিকোয়েন্সে। এখন বেসিক্যালি যেহেতু আমরা এসএসসিকে টার্গেট রেখেছি, তো এখন যে এমসিকিউ সিরিজ থাকবে সেটা এমসিকিউকে, এবং লেকচারও আমাদের এর সঙ্গে সঙ্গে আপলোড হতে থাকবে। তো চলো এবার আমরা যাই যে প্লেটো থিওরি অফ ফর্মসে এমসিকিউ কোশ্চেনে। তো আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে প্রথম প্রশ্নটা তোমাদেরকে শো হচ্ছে, তো তোমরা রিড করলে দেখতে পাবে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ফর্মস আর দ্য মোস্ট রিয়াল থিংস দ্যাট এক্সিস্ট। প্লেটো মানে বেসিক্যালি যে প্লেটোর যে এই কোটেশনটা আছে, এই কোটেশনে সে কী বোঝাতে চেয়েছে। তো আমরা যদি অপশানের দিকে যদি তাকাই, তো অপশানে তোমরা দেখতে পাবে অপশান এ হচ্ছে বস্তুই বাস্তব, দেন অপশান বি ফর্ম মানে ঈশ্বর, দেন অপশান সি ইন্দ্রিয়গত জগৎ আসল বাস্তব, দেন অপশান ডি ফর্মের জগৎ হলো সত্য, বাস্তবতা। তো এই যে চারটে অপশান যে আমরা পেলাম, তো এর আগেই আমি তোমাদেরকে বলেছি যে যখন প্লেটো থিওরি অফ নলেজ যে এমসিকিউকে নিয়ে যখন আমরা ব্যাখ্যা করছিলাম, তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এমসিকিউগুলো ফ্রেম এভাবে করা হয়েছে যে এমসিকিউগুলো ব্যাখ্যার সঙ্গে সঙ্গে যেন যে ওই টপিকটা যেটা আছে, ফর এক্সাম্পল প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি থিওরি অফ নলেজ, দেন যে প্রেজেন্ট ক্লাসটা হচ্ছে সেটা হবে থিওরি অফ ফর্মস। তো এই যে টপিকটা আছে, এই টপিক সম্পর্কে যেন আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়। তো কোটেশনটা কি আছে আমি আবার রিপিট করছি, কোটেশনটা আছে ফর্মস আর দ্য মোস্ট রিয়াল থিংস দ্যাট এক্সিস্ট। যে প্লেটো তার এই কোটেশনের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। তো আমরা অপশানগুলো রিড করেছি, তো প্রথমে আগে আমরা কোটেশনটাকে ব্যাখ্যা করব। তো কোটেশনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যদি যাই, এই যে কোটেশনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো আমরা দেখব যে কোটেশনের মধ্যে কি বলতে চাইছে। তো দেখো এটা হচ্ছে প্লেটোর এক কোটেশন। তো প্লেটোর থিওরি অফ ফর্মসকে যদি আমরা দেখতে যাই, তোমরা হয়তো নিজেও স্টাডি করেছো, তো দেখবে যে প্লেটো বিশ্বাস করতো যে এই যে আমরা যে ওয়ার্ল্ড, এই যে বাস্তব জগৎ যেটাকে আমরা এম্পেরিক্যাল ওয়ার্ল্ড বলছি, তো এম্পেরিক্যাল ওয়ার্ল্ডে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, ফর এক্সাম্পল ধরো গাছ, চেয়ার হলো, বা কোনো একটা সুন্দর পেন্টিং, এভরিথিং যা কিছুই আমরা দেখছি, অ্যাকর্ডিং টু প্লেটো এটা ইজ নট পারফেক্টলি রিয়াল। প্লেটোর মতে এটা কিন্তু রিয়াল নয়। কেন যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়। ফর এক্সাম্পল গাছ যখন বড় হয়, তো যেটা হচ্ছে যে একটা টাইম এসে মারাও যায়, দেন মানে চেঞ্জ মানে বেসিক্যালি চেঞ্জের কথাটা বলছে, চেঞ্জ হবে, কোনো একটা জিনিস এজের সঙ্গে সঙ্গে সেটা মানে মুছে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে বা ডিসঅ্যাপিয়ার, আমাদের সামনেই আর আসবে না যখন নষ্ট হয়ে যাবে। তো এই কারণে কি বলতো যে প্লেটো বলছে যে এই যে এম্পেরিক্যাল ওয়ার্ল্ডে, এই এম্পেরিক্যাল ওয়ার্ল্ডে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখছি এটা কিন্তু রিয়াল নয়। তা এটা কেন যে এটা চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জের থিওরিতে কে বিশ্বাসী, যদি আমরা সিমিলার কনসেপ্ট যদি দেখতে যাই ওয়েস্টার্ন ফিলোসফিতে, তো আমরা জানি হেরাক্লিটাস কিন্তু চেঞ্জের থিওরিকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু প্লেটো আবার বলছে যে প্লেটো এই এম্পেরিক্যাল ওয়ার্ল্ড যেটা আমরা এই বাস্তব জগতের কথা বলছে যে এটা চেঞ্জেবল, যে কারণে এটা পারফেক্টলি রিয়াল নয়। তাহলে রিয়াল কি? তার কারণ প্লেটোতে এখানে রিয়াল থিংসের কথা বলছে, ফর্মসকে সে বলছে যে রিয়াল থিংস দ্যাট এক্সিস্ট। তো প্লেটো বলছে যে এই যে আমরা যে সমস্ত বস্তু বা অবজেক্ট যেগুলো আমরা দেখছি আমাদের চতুর্দিকে, এই প্রত্যেকটা বস্তুর বা অবজেক্টের কি বলতে যে একটা পারফেক্ট আইডিয়া বা মডেল আছে, পারফেক্ট আইডিয়া বা মডেল আছে, যেটাকে যে পারফেক্ট আইডিয়াটাকে
প্লেটো তার দর্শনের ভাষায় সেটাকে ফর্মস বলছে। আর ফর্মস একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে যখনই কিন্তু ফর্ম লিখবে, ফর্মের এফ কিন্তু ক্যাপিটাল হবে, এফ কিন্তু কখনো স্মল হবে না। কেন এই কথাটা আমি বললাম? রিসার্চে যখন তোমরা যাবে, রিসার্চে কিন্তু এইভাবে কিন্তু স্ক্রুটিনি করা হয়। রিসার্চ ওরিয়েন্টেডও লেকচার থাকবে, আমি তোমাদেরকে বোঝাবো। তো ধীরে ধীরে ওয়েট করো, তার কারণ পসিবল নয় যে একই সঙ্গে সমস্ত লেকচারগুলো দেওয়ার। আমরা ধীরে ধীরে করে এগোচ্ছি। আমরা ভেবেছি সপ্তাহে 2 থেকে 3টে করে লেকচার থাকবে। নেক্সট মেবি হতে পারে আগামীকাল আমাদের হিন্দি মিডিয়ামের একটা এই 2025 সালের যে প্রশ্ন এসেছে তার ব্যাখ্যা আপলোড হয়ে যাবে চ্যানেলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরিচিতদেরকে শেয়ার করবে, এবং মানে বেঙ্গলি নিউজ পেপার হয়তো পড়েছো যে চিরুনি তল্লাশি, তা আমি বলবো যে প্রত্যেকটা অপশনকে একেবারে চিরুনি তল্লাশির মতন ব্যাখ্যা হবে যে শুধু এটা নয় যে কারেক্ট অ্যান্সারটা কি এবং তার এক্সপ্লেনেশনটা কি, ওটা নয়, প্রত্যেকটা অপশনের কিন্তু কারেক্ট ব্যাখ্যা হবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান বাটনটাকে অন করে রাখবে, যে যখনই ভিডিও আমরা দিব তখনই যেন তোমাদের স্ক্রিনে সেটাকে শো করে। তো যাই হোক, আবার আসছি আমাদের এই প্রশ্নে। তো আমরা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টা জানলাম। দেন আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে প্লেটো আবার বলছে যে এই যে অবজেক্টগুলোকে আমরা দেখছি, যে এর পেছনে এই অবজেক্টগুলোকে যে আমরা দেখছি এর কিন্তু একটা পারফেক্ট আইডিয়া আছে বা পারফেক্ট মডেল আছে, যেটা প্লেটো তার ভাষায় যেটাকে ফর্ম বলছে। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণস্বরূপ যদি নিতে যাই, তো আমরা এই এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে, এই ব্যবহারিক জগতে কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রি দেখি, গাছ দেখি। এবার ডিফারেন্ট ধরনের কিন্তু গাছ আছে, কিন্তু আমরা যখনই কিন্তু গাছের কথাটা বলবো তখন কিন্তু আমাদের মাইন্ডে বা মস্তিষ্কে বা মন যাই বলো না কেন, আমাদের কিন্তু গাছের একটা কিন্তু কনসেপ্ট থাকে যে গাছ মানে এই ধরনের হবে, তার ডাল থাকবে, তার পাতা থাকবে। হ্যাঁ, পাতাগুলো হয়তো দেখা যাবে যে ম্যাক্সিমাম গাছ আমরা যেগুলো দেখি সবুজ হয়, কোনো গাছের পাতা আবার লালও হয়, মানে সেটা প্লেস টু প্লেস যেটা হচ্ছে যে ভ্যারি করে। তো বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাইছি যে গাছের একটা কনসেপ্ট কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে, মানে চলে আসে। তো এবং প্লেটো বলছে যে ওই যে কনসেপ্টটা যেটা আছে, ওই কনসেপ্টটাকে প্লেটো ফর্ম বলছে, এবং বলছে যে ওই জিনিসটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তো যে কারণে প্লেটো বলছে যে ফর্মস আর দ্য মোস্ট রেলেভেন্ট রিয়েল থিংস দ্যাট এক্সিস্ট। তো এই যে ফর্ম, এই যে কনসেপ্ট, যে পারফেক্ট মডেলটা যেটা আমাদের মাইন্ডে আসছে, প্লেটো বলছে যে ওই জিনিসটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, আর ওটার কিন্তু কোনো আকার নেই। বেসিক্যালি আকার নেই বলতে আমি এটা বলতে চাইছি যে ওই যে গাছের যে কনসেপ্টটা যেটা আমাদের মাইন্ডের মধ্যে আছে, ওটা কিন্তু আমরা মানে ডিফারেন্ট টাইপের কিন্তু আমরা গাছ দেখতে পাই, কিন্তু গাছের যে কনসেপ্টটা, যে কেউ যখনই আমাদের সামনে গাছ বলবে, তো গাছের যে ইমেজ বা গাছের যে একটা ধারণা যে আমার যে ব্রেনের মধ্যে, আমার যে মস্তিষ্কের মধ্যে থাকবে, সেটার কিন্তু কোনো বডি নেই। যে কারণে প্লেটো বলছে যে ফর্মস আর দ্য মোস্ট রিয়েল থিংস দ্যাট এক্সিস্ট। এবং প্লেটো বলছে যে এটা কোথায় এক্সিস্ট করে? অ্যাকর্ডিং টু প্লেটো বলছে যে এই যে আনচেঞ্জিং আইডিয়াস বা ফর্মস বা কনসেপ্ট অফ থিংস, এটা বলছে যে মোর রিয়েল দ্যান দ্য অবজেক্ট উই সি অ্যারাউন্ড আস। যে আমরা আমাদের চারপাশে যে অবজেক্টগুলো দেখতে পাই, যে বস্তুগুলো যে দেখতে পাই, এটা থেকে যে কনসেপ্ট, যে আনচেঞ্জিং আইডিয়াস, ধারণাটা আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে আছে, এটা কিন্তু মোর রিয়েল দেন কি থেকে, যেগুলো আমরা চারিপাশে যে সমস্ত বস্তু বা অবজেক্টগুলোকে দেখছি। তো প্লেটো বলছে যে এই দুনিয়ায় আমরা যা কিছু দেখছি, বেসিক্যালি যে বাস্তব ওয়ার্ল্ডে, এটা কি বলতো, যে থিংস উই সি, the things we see are just copies or shadows of those perfect forms। যে বেসিক্যালি এটা কপি বা শ্যাডো, ছায়া বলতে পারি। তো আমরা কি বুঝলাম এই কোটেশনটাকে যখন ব্যাখ্যা করলাম? তো কোটেশনটাকে যখন আমরা ব্যাখ্যা করলাম, তো আমরা বুঝতে পারলাম যে প্লেটোর মতে ফর্মস বা ধারণা বা যেটাকে মডেল বলছি, সেটা কি, সেটা পারফেক্ট এবং আনচেঞ্জিং আইডিয়াস। কথাগুলোকে তোমরা নোট ডাউন করে রাখিও, তার কারণ কনসেপচুয়াল প্রশ্ন যখন আসে তো এইভাবে আসে।
কনসেপচুয়াল প্রশ্ন সলভের রুলসই হচ্ছে যে যখনই তোমরা পড়বে বা প্রশ্ন সলভ করবে বা হয়তো কোনো লেকচার যখন শুনছো তো মূল পয়েন্টগুলোকে লিখে রাখবে এবং ওই জিনিসটা যখন তোমরা আন্ডারস্ট্যান্ড করে নিবে দেখবে যে কনসেপচুয়াল প্রশ্ন তোমরা কখনোই ভুল করে আসবে না। যেটা এখনকার নেটে প্রশ্ন আসে অনেক সময় তোমাদের মানে কনফিউজ ফেলার জন্যে যে এ বি হবে না বি সি, এখানে ম্যাক্সিমাম ছেলে যেটা আমি দেখেছি অ্যাসেসমেন্ট করে, তো সেখানে দেখি যে অনেকে ঘাবড়ে যায় দিয়ে ভুল করে আসে। তো যে কারণে বলছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইভাবে তোমরা পয়েন্টগুলোকে লিখে রাখবে এবং শুনবে। দেন এই কোটেশনে যে জিনিসটা আমরা আরেকটা জিনিস পেলাম যে রিয়েল ওয়ার্ল্ড থিংস বা এম্পিরিক্যাল ওয়ার্ল্ড আমরা যেটাকে বলছি যে রিয়েল ওয়ার্ল্ড বাস্তব জগৎ। বাস্তব জগৎ প্লেটোর মতে কি? বাস্তব জগৎ প্লেটোর মতে হচ্ছে যে একটা কপিজ, কিন্তু এটা পারফেক্ট নয়, ইমপারফেক্ট। কিসের কপি? সেই যে ফর্ম আছে ধারণার কপি। তো যে কারণে প্লেটো বলছে, প্লেটোর এই কোটেশনটা দেখো যে এবার আমাদের ব্যাখ্যার সঙ্গে এটা মিলে গেল, যে কারণে প্লেটো এই কথাটা বলছে যে ফর্মস আর দ্য মোস্ট রিয়েল থিংস দ্যাট এক্সিস্ট। যে ধারণা যে জিনিসটা আছে প্লেটোর মতে যে ফর্মস, এটা হচ্ছে যে মোর রিয়েল থিং দ্যাট এক্সিস্ট। আমরা আমাদের চারিপাশে যে সমস্ত অবজেক্ট বা বস্তুগুলোকে দেখছি যেগুলো এক্সিস্ট করছে, সেটা প্লেটোর মতে এটা হচ্ছে যে মোর রিয়েল। এবার আসছি যেটা হচ্ছে যে আমাদের নেক্সট প্রশ্নকে যদি তোমরা স্টাডি করো তো দেখবে, তোমরা যদি রিড করো তো দেখবে যে দেয়ার ইজ এ ফর্ম অফ এভরি ইউনিভার্সাল কনসেপ্ট। তো এই কথাটা বলছে যে প্লেটোর মতে, প্লেটোর মানে প্রশ্নটা যেটা এটা ফ্রেম করা হয়েছে সেটা এটা করা হয়েছে যে দেয়ার ইজ এ ফর্ম অফ এভরি ইউনিভার্সাল কনসেপ্ট। এই ধারণাটি কি বুঝায়? যা আমি তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমার একটু ভাঙাচোরা বাংলা, যে কারণে মানে বেঙ্গলিটা যদি একটু ইয়ে হয় তো তোমরা যেটা হচ্ছে যে কিছু মনে করিও না, মানে আমি চেষ্টা করব যে আমার বেঙ্গলিটাকে আমি ইমপ্রুভ করার, যে কারণে আমি এবং আমার মিসেস যে আমরা ডিসিশন নিয়েছি যে নেক্সট যে এমসিকিউগুলো থাকবে সেটা ইংলিশে থাকবে, যেটা আমার জন্যে আমি মনে করি তোমাদেরকে বোঝানোর জন্যে মানে আরও ভালো উপায়, মানে বেস্ট হবে, ভালো উপায় নয় বেস্ট হবে, যেটা আমি তোমাদেরকে হিন্দি হোক বেঙ্গলি হোক বা ইংলিশে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। তো যাই হোক, তো এই যে নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট প্রশ্নটাকে আবার আমরা ব্যাখ্যায় যাই। তো নেক্সট প্রশ্নটা যে আমি রিড করলাম তো দেখো এর যে অপশনগুলো আছে, অপশনসে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে ব্যক্তিজ্ঞান ভিত্তিক চিন্তা, অপশন বি হচ্ছে প্রতিটি ধারণার আদর্শরূপ বিদ্যমান, অপশন সি হচ্ছে ফর্ম কেবল কিছু নির্দিষ্ট ধারণার হয়, হ্যাঁ, আবার ডি বলছে শুধুমাত্র বস্তুগত জগৎ রয়েছে। তো চলো আমরা আগে কোটেশনটাকে ব্যাখ্যা করি। তো কোটেশনটা হচ্ছে দেয়ার ইজ এ ফর্ম অফ এভরি ইউনিভার্সাল কনসেপ্ট। তো এটাও প্লেটোর এই যে কোটেশনটা আছে, এই কোটেশনটা প্লেটোর থিওরি অফ ফর্মসকে বেসড করেই কিন্তু কোটেশনটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো কোটেশনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যদি যাই, কোটেশনটাকে ব্যাখ্যা করলে আমরা দেখতে পাবো যে দেখো প্লেটো বলছে যে, প্লেটো কি বলছে যে আমাদের যে ইউনিভার্সাল আইডিয়া বা কনসেপ্টগুলো আছে বা যেটা জেনারেল আইডিয়া, যেটাকে জেনারেল আইডিয়া বা ইউনিভার্সাল কনসেপ্ট প্লেটোর মতে আমরা বলি, ফর এক্সাম্পল বিউটি, গুডনেস, জাস্টিস, সার্কেল, মানে এগুলো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি। তো প্লেটো বলছে যে দেয়ার ইজ এ পারফেক্ট অ্যান্ড আনচেঞ্জিং ভার্জন অফ ইট। যে এই যে কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বললাম, যে বিউটির কথা বললাম, দেন গুডনেসের কথা বললাম, জাস্টিসের কথা বললাম, সার্কেলের কথা বললাম, তো প্লেটো বলছে যে এই সমস্ত যে কনসেপ্টগুলো আছে, এই সমস্ত কনসেপ্টের এই সমস্ত কনসেপ্টগুলোর কিন্তু একটা পারফেক্ট এবং আনচেঞ্জিং ভার্জন আছে, এবং সেই পারফেক্ট আনচেঞ্জিং ভার্জনটাকে প্লেটো কি বলছে? ফর্ম বলছে। প্লেটো কি বলছে? ফর্ম বলছে। তো এবার আরো একটু গভীরে যাই এটাকে ব্যাখ্যা করার জন্যে।
তো আরেকটু গভীরে যদি আমরা যাই, এটাকে ব্যাখ্যা করার জন্যে, তো আমরা দেখব যে আমরা কি পাবো, যে এই যে ইউনিভার্সাল কনসেপ্ট যেটা আমি তোমাদেরকে বললাম, তো এটা কি, যে ইউনিভার্সাল কনসেপ্ট ফর এক্সাম্পল যদি আমি বিউটিটাকে নিই, বিউটি, তো আমরা এই যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড বা রিয়েল ওয়ার্ল্ডের কথা যে আমরা যেটা বলছি, তো রিয়েল ওয়ার্ল্ডে কি বলতো, যে আমরা অনেক জিনিস কিন্তু সুন্দর দেখতে পাই। ফর এক্সাম্পল অনেক মানুষ আছে যে দেখতে সুন্দর, অনেক ফুল আছে দেখতে সুন্দর, অনেক পেন্টিং বলো বা অনেক কিছু জিনিস আছে যে যেগুলো দেখতে সুন্দর। কিন্তু প্লেটো বলছে যে এখানে কি বলতো, যে ডিফারেন্ট অবজেক্ট, ডিফারেন্ট জিনিসকে আমরা যেটা হচ্ছে যে আমরা সুন্দর বলছি। কিন্তু প্লেটো বলছে যে এই যে বিউটি যে কনসেপ্টটা, যে সুন্দর কথাটা বা এই কনসেপ্টটা, ধারণাটা আমাদের মাইন্ডে বা ব্রেনে যখনই যেটা হচ্ছে যে কেউ বলবে বা যখন থাকবে, তখন কিন্তু আমি কিন্তু এই জিনিসটা যেটা হচ্ছে যে বলতে পারবো যে বিউটি বা বিউটিফুল মানে এই ধরনের জিনিসটা হবে। কেন, যে ওই যে আমার জেনারেল আইডিয়া বা ইউনিভার্সাল যে বিউটির যে কনসেপ্টটা সেটা থেকে আসছে প্লেটোর মতে। ক্লিয়ার? তো প্লেটো বলছে যে এই যে দুনিয়ায় যে আমরা যে জিনিসগুলো দেখছি, যে পিপল হলো, ফ্লাওয়ার হলো, পেন্টিং, যে আমরা বিউটিফুল যে জিনিসগুলো আমরা দেখছি, এই যে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে দেখছি, এগুলো কিন্তু প্লেটোর মতে বা প্লেটো থিওরি অফ ফর্মসকে যদি আমরা স্টাডি করতে যাই, তো এগুলো কিন্তু পারফেক্ট নয়। কেন পারফেক্ট নয়? প্লেটো তার থিওরি অফ ফর্মসে ব্যাখ্যা করছে যে পেন্টিং আজকে বিউটিফুল আছে, দেখা গেল কালকে কোনো কিছু হয়ে গেল। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা মুভির এক্সাম্পল দিচ্ছি, তার কারণ আমি পড়াতে আমি এক্সাম্পল দিতে খুব ভালোবাসি। আর এমসিকিউ এ খুব লিমিটেড প্রশ্ন থাকে, মানে টাইমের মধ্যে শেষ করতে হবে বলে আমি লং এতে যাই না, কিন্তু থিওরি নিয়ে যখন আমি ডিসকাস করব তখন আমি তোমাদেরকে বোঝাবো। তো এখানে জাস্ট আমি একটা কমেডি মুভির আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। আশা করি তোমরা খাট্টা মিঠা মুভি দেখেছো অক্ষয় কুমার। তো দেখবে যে মানে ওই মুভিতে একটা সিন এরকম আছে যে পেন্টিংয়ের উপরে যেটা হচ্ছে যে কালার পড়ে যাবে, ওরা বাড়ি কালার এসব করতে আসবে। তো বেসিক্যালি হলো কি, যে ওই দেন একজন এসে বলবে যে এই পেন্টিংটা মানে বেঙ্গলের কোনো একজন আমাদের মানে খ্যাত পেন্টার ওটা বানিয়েছিল এবং যেটা হাইলি কস্ট দিয়ে সে কিনে এনেছিল। তো হলো কি, যে ওখানে রং পড়ে বেসিক্যালি সে যে পেন্টিংয়ের যে মানে পেন্টিংটা যে এত সুন্দর ছিল, বিউটিফুল, তোর বিউটিটা নষ্ট হয়ে গেল। তো প্লেটো ওই জিনিসটাই বলছে যে আমরা যে রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলোকে আমরা বিউটিফুল বলছি আজকে আছে কালকে নাও থাকতে পারে। কেন? বিউটি ফেডস হতে পারে, হ্যাঁ, বিউটি ফেডস হতে পারে। বা এর আরও যে আমি যে কনসেপ্টগুলো মানে যে অবজেক্টগুলোর কথা বললাম, যে জাস্টিস যেমন জাস্টিস সবসময় ফেয়ার নাও হতে পারে, যেটা এখন আমরা মিডিয়া ডিসকোর্স বা মিডিয়া এথিক্সের কথা বলো, বা প্রেজেন্ট যে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমে আমরা কতজন হ্যাপি হই। তো যাই হোক, এগুলো ডিবেটেবল টপিক, এগুলো সোশিও পলিটিক্যাল বিষয়। যখন আমি তোমাদের সোশিও পলিটিক্যাল ফিলোসফি পড়াবো, লেকচার বা প্রশ্ন, তখন আমি এই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করব। তো প্লেটো ওই জিনিসটা বলছে। তো প্লেটো বলছে যে এই যে রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো দেখছি, যে কারণে এই জিনিসগুলো পারফেক্ট নয়। কেন? যে বিউটি ফেড হয়ে যাবে। জাস্টিস কি? জাস্টিস অনেক সময় আমাদের ফেয়ার হয় না। তো প্লেটো বলছে যে এই যে ফেড হয়ে যাচ্ছে, কিন্তু প্লেটো বলছে যে এর একটা ইউনিভার্সাল কনসেপ্ট আছে বা পারফেক্ট ভার্জন আছে, বা পারফেক্ট ফর্ম অফ বিউটি আছে, পারফেক্ট ফর্ম অফ বিউটি বা পারফেক্ট ভার্জন অফ বিউটি। এবং বলছে যে যেটা এক্সিস্ট করছে কোথায়? হায়ার ইনভিজিবল ওয়ার্ল্ড, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এবং যেটা প্লেটোর ভাষায় যেটাকে ওয়ার্ল্ড অফ ফর্মস বলা হচ্ছে, বা যেটাকে ফর্মের আমরা কনসেপ্ট বলে জানছি। এবং প্লেটো বলছে ওই একই জিনিস আমি বারবার মানে আমি তোমাদেরকে রিপিট করছি, যে প্লেটো বলছে যে এই ফর্মটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। These perfect forms never change and they are the true model of everything we see or think about. কথাটার মানে হচ্ছে প্লেটো বলছে যে এই যে ফর্ম,
এই যে পারফেক্ট ভার্সন অফ ফর্ম বা বিউটির কথাটা যেটা বললাম, এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। আর এটা কোথায় থাকছে? হায়ার এবং ইনভিজিবল ওয়ার্ল্ড, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, ইনভিজিবল, যেটা অদৃশ্য আমাদের সামনে, যেটাকে প্লেটো ওয়ার্ল্ড অফ ফর্ম বলছে, বা আরেকটা ভাষায়, ফিলোসফির ভাষায় বলতে পারো যে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এবং প্লেটো ওইটাকেই বলছে যে ট্রু মডেল, ওটাকেই বলছে যে ট্রু মডেল, যে এই ফর্মটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। তো আমরা এই কোটেশনটাকে ব্যাখ্যা করলাম। তো এবার ব্যাখ্যা করে কি পেলাম? আমরা ব্যাখ্যা করে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে কি পেলাম, যে প্রত্যেকটা জিনিসের যে এভরি জেনারেল আইডিয়া, যে এভরি জেনারেল আইডিয়া বা ইউনিভার্সাল কনসেপ্ট আমরা যেটাকে বলি, ফর এক্সাম্পল যেটা আমি বললাম যে বিউটি, লাভ, সার্কেল, ট্রি বা জাস্টিস, এই সমস্ত জিনিসের যে বললাম, তার একটা পারফেক্ট ভার্সন আছে। এবং ওটা কোথায় এক্সিস্ট করে? বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ইট দ্যাট এক্সিস্ট বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ক্লিয়ার? এবং তো এবার এই যে প্রশ্নটা, এবার তাহলে এবার আবার আমরা পুনরায় প্রশ্নটার দিকে আসি। তো প্রশ্নটার দিকে যদি আমরা আসি, তো আমরা দেখো যে এখান থেকে তাহলে কি প্রশ্ন, মানে প্রশ্নের অ্যান্সারটা যেটা হচ্ছে যে কি হবে, তো আমরা অপশনের দিকে যদি আমরা তাকাই, তো আমরা দেখতে পাবো যে এটার যে অপশন হবে, যে প্রতিটি ধারণার আদর্শ রূপ যেটা হচ্ছে যে বিদ্যমান, অ্যাকর্ডিং টু প্লেটো, যে প্রত্যেকটা ধারণা যে আমরা ফর্মসে যে দেখি তার একটা আইডিয়াল বা পারফেক্ট ভার্সন আছে, তার একটা পারফেক্ট ভার্সন আছে যেটা বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে। ক্লিয়ার? এবার আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা দেখো, আশা করি যে প্রিভিয়াস যে দুটো প্রশ্ন আমরা আলোচনা করলাম, তো এখানে দেখবে যে আমরা থিওরি অফ ফর্মসটা মোটামুটি, যে থিওরি অফ ফর্মটা কি প্লেটোর মতে কিন্তু দেখো আলোচনা হয়ে গিয়েছে। যে কারণে আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে প্রশ্নটা ফ্রেম এভাবে করা হয়েছে যে যেখানে প্রশ্নের সঙ্গে সঙ্গে থিওরিটা তোমাদের একটু রিভাইজ হয়ে যায় বা তোমরা জানতে পারো। ক্লিয়ার? এবার আমরা আসছি নেক্সট প্রশ্নে। এবং হ্যাঁ, আবার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, যে তোমাদেরকে বললাম যে নেক্সট প্রশ্নের সিরিজ কিন্তু আমি ইংলিশে নিয়ে আসবো, তার কারণ ওটা ব্যাখ্যা করতে সুবিধা। আমি তোমাদেরকে বেঙ্গলিতেই ব্যাখ্যা করে দিব এবং তার হিন্দি মিডিয়ামেও আলাদাভাবে ব্যাখ্যা হবে, ইংলিশেও হবে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেই থাকবে আমাদের চ্যানেলে, সেটা আপলোড হবে। এবার 3 নম্বর প্রশ্নটা আমরা রিড করি। তো 3 নম্বর প্রশ্নটা দেখো যে এটা অ্যাজারশন টাইপ প্রশ্ন। তো অ্যাজারশনটা কি আছে? অ্যাজারশনটাকে যদি আমরা রিড করি, তো আমরা দেখতে পাবো যে ফর্মসকে শুধুমাত্র যুক্তি দিয়ে জানা যায়। রিজন কি বলছে? রিজন বলছে ফর্ম ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয় না। এবার অপশনগুলোকে আমরা একবার করে রিড করে নিই। তো অপশন এ কে যদি আমরা রিড করি, তো অপশন এ বলছে যে এ এবং আর মানে অ্যাজারশন এবং রিজন উভয় সত্য, এবং রিজন হলো অ্যাজারশনের যথার্থ ব্যাখ্যা। দেন অপশন বি কি বলছে? অপশন বি বলছে যে অ্যাজারশন এবং রিজন উভয় সত্য, তবে রিজন ব্যাখ্যা নয়, রিজন তার পর্যাপ্ত ব্যাখ্যা নয়। দেন অপশন সি বলছে যে অ্যাজারশন সত্য, রিজন মিথ্যা। দেন অপশন ডি কি বলছে? যে অ্যাজারশন মিথ্যা, রিজন সত্য। তো চলো অ্যাজারশন এবং রিজনটাকে আমরা একবার দেখে নিই। তো অ্যাজারশনটা আবার আমি রিপিট করছি যে অ্যাজারশনে বলছে যে ফর্মকে শুধুমাত্র যুক্তি দিয়ে জানা যায়। তো তোমরা হয়তো মনে রাখবে যে একটু আগেই আমরা যে প্রিভিয়াস যে দুটো প্রশ্ন আলোচনা করলাম, বা এর আগে তোমাদের হয়তো মনে আছে যে থিওরি অফ নলেজ কিন্তু আমরা আলোচনা করেছি। সেই নলেজে কিন্তু আমি রিজনের কথা আমি কিন্তু তোমাদেরকে বলেছি এপিস্টেমোলজি থিওরিতে। তো প্লেটো বলছে যে এই যে থিওরি অফ ফর্মসটা যেটা আছে, যেটা পারফেক্ট ভার্সন, যেটা ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে থাকে বা যেটা বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে, সেটাকে আমরা কিসের দ্বারা জানতে পারি? সেটাকে রিজনের দ্বারা জানতে পারি, ইন্টেলেক্ট, হাই ইন্টেলেক্ট। একটু আগেও আমি তোমাদেরকে বললাম। তো তার মানে ফর্মকে শুধুমাত্র যুক্তি দিয়ে জানা যায়, এটা সত্য। দেন নেক্সট যেটা আছে যে ফর্ম ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয় না। তো দেখো, তোমরা যদি প্রিভিয়াস লেকচারের রেকর্ডিংটাকে লেকচারটাকে যদি মনে করো, তো তোমাদের হয়তো মনে পড়বে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্লেটো বলছে যে আমরা যে সেন্সরি অর্গান দ্বারা যে সমস্ত জ্ঞান পাই বা যে সমস্ত বস্তুকে দেখতে পাই, এগুলো কিন্তু পারফেক্ট নয়, এগুলো আমাদেরকে মিসলিড করে, এগুলো হচ্ছে কপি। তো ফর্ম, প্লেটোর মতে ফর্ম কি? হাইয়েস্ট আইডিয়া, পারফেক্ট ভার্সন,
যেটা কি, যেটা এই ওয়ার্ল্ডে ট্রান্সেন্ডেন্টাল বা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে না। তার মানে রিজনকে যদি আমরা দেখি যে ফর্ম ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ হয় না, তার মানে এটাও সত্য। ক্লিয়ার? তো এখানে অপশনগুলোর দিকে যদি আমরা আবার যাই, অপশনগুলোর দিকে যদি যাই তো আমরা কি পাবো? তো অপশনগুলোর দিকে যদি যাই তো আমরা দেখব যে অ্যাজারশন এবং রিজন উভয় সত্য এবং রিজন হলো এর যথার্থ ব্যাখ্যা। এখানে বলছে যে অ্যাজারশন এবং রিজন উভয় সত্য, তবে রিজন যথার্থ অ্যাজারশনের ব্যাখ্যা নয়। তো এখানে যে জিনিসটা হবে, অপশন 3 এর যে অ্যান্সারটা হবে যে এটা যথার্থ ব্যাখ্যা, এটা হবে যথার্থ ব্যাখ্যা। কেন? অপশন সি এবং ডি তো হবেই না। কেন হবে না? এখানে বলছে অ্যাজারশন সত্য, রিজন মিথ্যা অপশন সি এ। অপশন ডি এ বলছে যে অ্যাজারশন মিথ্যা, রিজন সত্য। কিন্তু আমরা যখন প্রশ্নটাকে অ্যানালিসিস করলাম আমরা দেখতে পেলাম যে দুটোই সত্য, দুটোই সত্য এবং রিজন হচ্ছে অ্যাজারশনের যথার্থ ব্যাখ্যা। ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো যে এটাও অ্যাজারশন টাইপ প্রশ্ন আছে। তো চলো আমরা রিড করছি। তো অ্যাজারশনে কি আছে যে বস্তু জগতই প্লেটোর মতে চরম বাস্তবতা। প্লেটো অ্যাজারশনে বলছে যে বস্তু জগতই প্লেটোর মতে চরম বাস্তবতা। রিজন কি বলছে? কারণ এই জগৎ স্থায়ী এবং অবিনশ্বর। মানে এই জগৎ স্থায়ী এবং অবিনশ্বর, মানে যেটা ডিস্ট্রয় হবে না, চিরস্থায়ী। তো অপশনগুলো কি বলছে? অপশনগুলো বলছে যে অ্যাজারশন এবং রিজন দুটোই সত্য। দেন অপশন বি বলছে অ্যাজারশন সত্য, রিজন মিথ্যা। দেন অপশন সি বলছে অ্যাজারশন মিথ্যা, রিজন সত্য। দেন অপশন ডি বলছে অ্যাজারশন এবং রিজন দুটোই মিথ্যা। এখানে একটা বিষয়, এই প্রশ্নের আনসারে যাওয়ার আগে, ব্যাখ্যার আগে আমি তোমাদেরকে একটা বিষয় তোমাদেরকে বলি যে যখনই তোমরা এমসিকিউ সলভ করবে, এক্সাম সেন্টারে হোক বা নিজে যখন প্র্যাকটিস করবে, তো প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু আগে অপশনসগুলোকে রিড করবে। তার কারণ অপশনসকে রিড না করে যদি প্রশ্নটাকে যদি শুধু রিড করো তো আমি বলবো যে এটা রং ওয়ে এমসিকিউ সলভ করার বা প্রশ্ন অ্যাটেম্প্ট করার। তার কারণ অপশন তোমার কাছে অ্যান্সার জানতে চেয়েছে কি সেটা আগে জানা জরুরি। এক্সাম সেন্টারে তোমার কাছে অ্যান্সারটা কি জানতে চেয়েছে সেটা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট একজন পরীক্ষার্থীর কাছে। তো এই কারণে যখনই তোমরা প্রশ্নকে রিড করবে তার সঙ্গে কিন্তু অপশনকে অবশ্যই তোমরা রিড করবে। তো এখানে আমরা অপশনগুলোকে রিড করে আমরা যে জিনিসটা পেলাম, এখানে সত্য এবং মিথ্যাটা বেসিক্যালি জানতে চেয়েছে যে অ্যাজারশন রিজন দুটোই সত্য, বা অ্যাজারশন সত্য রিজন মিথ্যা, বা অ্যাজারশন মিথ্যা রিজন সত্য, বা অ্যাজারশন রিজন দুটোই মিথ্যা। তো অ্যাজারশনটাকে এবার আমরা ব্যাখ্যা করি। তো অ্যাজারশনে বলছে যে বস্তু জগতই প্লেটোর মতে চরম বাস্তবতা। তো তোমরা আবার একটু প্লেটোর মতে একটু রিকালেক্ট করো তোমাদের মেমোরিকে। তো আমরা যদি আমাদের মেমোরিকে যদি রিকালেক্ট যদি করতে যাই তো আমরা দেখি যে প্লেটো বলছে যে যে বস্তু জগৎ রিয়েল ওয়ার্ল্ড, আমরা যেটাকে পারসিভ করছি, আমরা যেটাকে দেখছি বা যে ওয়ার্ল্ডে আমরা বাস করছি, সেটা প্লেটোর মতে কিসের দ্বারা আমরা পারসিভ করি? সেন্সরি অর্গানসের দ্বারা পারসিভ করি। এবং প্লেটো কি বলছে যে এই রিয়েল ওয়ার্ল্ড কিন্তু কি বলছে যে রিয়েল ওয়ার্ল্ড কিন্তু সত্য নয়, এটা কপি, এটা ইমপারফেক্ট। তার মানে অ্যাজারশন যেটা আমরা পেলাম, অ্যাজারশন বস্তু জগতই প্লেটোর মতে চরম বাস্তবতা, তার মানে এটা মিথ্যা। দেন রিজনটা কি বলছে? রিজন বলছে যে কারণ এ জগৎ স্থায়ী বা অবিনশ্বর। তো অ্যাজারশনটা অলরেডি আমরা মিথ্যা পেয়ে গেছি, তো রিজন কারণ তো ওটা হতেই পারে না। কারণ মানে যদি এক্সপ্লেনেশনটা যদি দিত যে আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, যেটা বেসিক্যালি প্রশ্নে থাকে, তো সেটা তো হবেই না, কেন অলরেডি অ্যাজারশন মিথ্যা। তো অ্যাজারশন যখন মিথ্যা তো রিজনটা কি আছে? রিজন বলছে যে কারণ এ জগৎ মানে এই বাস্তব জগতের কথা এখানে বেসিক্যালি বলা হয়েছে যে স্থায়ী এবং অবিনশ্বর, প্লেটোর মতে এটাও মিথ্যা। কারণ তোমরা একটু আগে আমি তোমাদেরকে বললাম যে তোমরা তোমাদের মেমোরিটাকে রিকালেক্ট করো বা একটু পিছনের দিকে যদি নিয়ে যাও তো তোমরা তোমরা হয়তো মনে করতে পারবে যে প্লেটো বলছে যে এই জগৎ কিন্তু স্থায়ী নয়। প্লেটোর মতে কোন জগৎ স্থায়ী? ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো এখানে আমরা কি পেলাম যে অ্যাজারশন এবং রিজন দুটোই মিথ্যা। ক্লিয়ার? এই প্রশ্নের ব্যাখ্যাতে আমরা পেলাম। দেন
আমরা নেক্সট প্রশ্নে আসছি, প্রশ্ন নাম্বার 5। তো প্রশ্ন নাম্বার 5-এ দেখো যে এখানে ম্যাচিং দিয়েছে, ম্যাচিংটা দিয়েছে। তো ম্যাচিংটা কি আছে, যে কলাম এ এবং কলাম বি যদি আমরা দেখি, তো কলাম এতে কি আছে, যে প্রথম অপশনটা যেটা আছে যে ফর্ম অফ বিউটি, ফর্ম অফ বিউটি। দেখো প্রশ্নগুলোকে কিন্তু ভালোভাবে রিড করো। তো ফর্ম অফ বিউটি তার মানে আমার কি হলো, যে এটা প্লেটো বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলছে, পারফেক্ট আইডিয়ার কথা বলছে। তো এখানে যদি আমরা কলাম বি এর দিকে যদি আমরা দেখি, তো তাহলে দেখো যে এখানে অপশনগুলোকে যদি রিড করি, তো প্রথম অপশনটাকে রিড করছি। প্রথম অপশনটা আছে যে এটার্নাল অ্যান্ড পারফেক্ট বিউটি, তার মানে এটা ওয়ানের সঙ্গেই যাচ্ছে। দেন বিটাকে যদি আমরা দেখি যে সেন্সিবল অবজেক্ট, সেন্সিবল অবজেক্ট, তো সেন্সিবল অবজেক্টটাকে যদি দেখি তো এটা রিয়েল ওয়ার্ল্ডের কথা বলছে। আর রিয়েল ওয়ার্ল্ড প্লেটোর মতে কি, যে ইমপারফেক্ট কপি, যেটা পারফেক্ট নয়, যেটা রিয়েল নয়। তো অপশন বিটা কিন্তু দেখো ইমপারফেক্ট কপি, এটার সঙ্গে কলাম বি এর সঙ্গে যাচ্ছে। দেন অপশন সিটাকে যদি দেখি যে নলেজ, এপিস্টেম বা এপিস্টোমোলজি, তো প্লেটোর থিওরি অফ নলেজ আমরা যেটা হচ্ছে যে কিসের জন্য স্টাডি করি, তার আন্ডারস্ট্যান্ডিং অফ ফর্মস, তার ফর্মসের মানে ধারণার, তার ধারণার কনসেপ্টটাকে বোঝানোর জন্য, তার মানে সি এর সঙ্গে 3 যাচ্ছে। দেন ডক্সা, ডক্সা এটা হচ্ছে গ্রিক টার্ম, এবং তোমরা যদি প্রিভিয়াস ইউটিউব লেকচারটাকে যদি মনে করো, তো আমি গ্রিক টার্মের মিনিংগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো ডক্সার মিনিংটা কি বলেছিলাম, যে ওপিনিয়ন, যে ওপিনিয়ন, ওপিনিয়ন। তো ডক্সাটা ওপিনিয়ন ফ্রম সেন্সেস। তো এখানে যে আমরা দেখলাম যে এর সঙ্গে 1 যাচ্ছে, বি এর সঙ্গে 2 যাচ্ছে, সি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 4। তো এটার যে জিনিসটা আছে সেটা অপশন এ হবে, অপশন এ হয়ে যাবে। কেন অপশন এ দেখো তোমরা যদি দেখতে পাও তো ওই জিনিসটা আসছে। অপশন বি এর 2 এটা কখনোই হবে না, অপশন ডি এর 4 এটা কখনোই হবে না, অপশন সি এর 1, বি এর এখানে দেখো 3 আছে, এটা কখনোই যাবে না। আমরা যেটা ম্যাচিং করলাম এই জিনিসটা পেলাম। ম্যাচিংটা বেসিক্যালি তোমরা এইভাবে করবে, যে আগে ম্যাচ করবে দেন অপশনে আসবে। ক্লিয়ার? দেন আসছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা যদি আমরা দেখি, রিড করি, তো একেবারে এটা ইজি ডিরেক্ট প্রশ্ন আছে। সেটা কি, যে প্লেটোর থিওরি অফ ফর্ম সবচেয়ে বিশদভাবে আলোচিত হয়েছে কোন গ্রন্থে? তো এখানে গ্রন্থগুলোর যদি আমরা নাম দেখি, অপশন এ আছে দ্য রিপাবলিক, অপশন বি আছে অ্যাপোলজি, অপশন সি টাইমাস, দেন অপশন ডি গর্জিয়াস। তো এটার অ্যান্সারটা কি হবে? প্লেটোর থিওরি অফ ফর্মস যদি আমরা দেখতে যাই, তো সব থেকে বিশদভাবে আলোচনা হয়েছে তার রিপাবলিক গ্রন্থে, বুক নাম্বার 6 and 7। যে ফর্ম অফ দ্য গুড একটা তত্ত্ব আছে, একটা থিওরি আছে, যেখানে এই থিওরি অফ ফর্মসকে কিন্তু খুব ডিটেলসে ভালোভাবে আলোচনা করা হয়েছে। তোমরা নোট ডাউন করে নাও যে বইটার নাম হচ্ছে দ্য রিপাবলিক, বুক নাম্বার 6 এবং 7-এ। ক্লিয়ার? দেন এখানে আর আলোচনা করার কিছুই নেই, হ্যাঁ, এখানে আর আলোচনা করার কিছু নেই। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যদি আমরা যাই, তো নেক্সট প্রশ্নটাও দেখো, যে নেক্সট প্রশ্নটাও কিন্তু ডিরেক্ট প্রশ্ন আছে, যে কোন গ্রন্থে প্লেটো ফর্ম অফ বিউটি নিয়ে আলোচনা করেছেন? অপশন এ হচ্ছে ফাইড্রাস, দেন বি হচ্ছে সিম্পোজিয়াম, দেন সি হচ্ছে ইউথিফ্রো, দেন ডি হচ্ছে মেনো। এবার প্লেটোর এই যে 7 নম্বর যে প্রশ্নটা আমরা দেখলাম, তো ফর্ম অফ বিউটি, প্লেটোর যে ফর্ম অফ বিউটির যে কনসেপ্টটা আছে, এটা কোন গ্রন্থে আলোচনা হয়েছে? তো এটার অ্যান্সার হবে সিম্পোজিয়াম। এগুলো ডিরেক্ট প্রশ্ন, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যে সিম্পোজিয়াম গ্রন্থে প্লেটো যেটা হচ্ছে যে বেসিক্যালি লাভের মাধ্যমে ফর্ম অফ বিউটিকে আলোচনা করছে, যে লাভ। ক্লিয়ার? দেন চলে যাচ্ছি, যেহেতু এটা ডিরেক্ট প্রশ্ন, এখানে আর ডিটেলস ব্যাখ্যার কিছু নেই, হ্যাঁ। দেন আসছি আমরা যেটা হচ্ছে যে নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে প্লেটোর মতে, প্রশ্ন নাম্বার 8, যে প্লেটোর মতে ফর্মের বৈশিষ্ট্য কোনটি নয়? এখানে যে 4টা অপশন দেওয়া আছে, যে প্লেটোর মধ্যে এই 4টার মধ্যে কোনটা ফর্মের বৈশিষ্ট্য নয়? এক হচ্ছে চিরন্তন, বি হচ্ছে পরিবর্তনশীল, সি হচ্ছে অবিনশ্বর, ডি হচ্ছে বিমূর্ত। তো এবার দেখো যে এই প্রশ্নটা এবার ব্যাখ্যারই আছে, যে প্লেটোর থিওরি অফ ফর্ম একটু আগে আমরা আলোচনা করেছি বেসিক্যালি প্রথম দুটো প্রশ্নে। তো আমরা যদি সেই প্রথম দুটো প্রশ্নের ব্যাখ্যাটাকে যদি একটু স্মরণ যদি করতে যাই, তো প্লেটোর মতে ফর্মটা কি?
যে আইডিয়া অফ পারফেক্টনেস, আইডিয়া অফ গুড, হাইয়েস্ট আইডিয়া বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা এক্সিস্ট করছে। তো এবার তার মানে যে চিরন্তন এই জিনিসটা যেটা হচ্ছে যে অবশ্যই প্লেটোর ফর্মের বৈশিষ্ট্যের মধ্যে থাকে। দেন যেটা হচ্ছে যে অপশন সিটাকে যদি দেখি যে অবিনশ্বর, এটাও যেটা হচ্ছে যে যাবে। ডি যেটা আমি একটু আগেই বললাম যে এটা কিন্তু ফিজিক্যাল নয়, অ্যাবস্ট্রাক্ট। প্লেটোর থিওরি অফ ফর্মটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নোশন যেটার ফিজিক্যাল বডি নেই। অপশন বিটা যদি দেখি যে পরিবর্তনশীল। কেন? প্লেটো বলছে যে এই যে প্লেটোর বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা দেখতে যাই তো পরিবর্তনশীলটা কিন্তু থিওরি অফ ফর্মের একটা বৈশিষ্ট্য নয়। এটা কিসের বৈশিষ্ট্য? এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য। রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে প্লেটোর মতে পরিবর্তনশীল, চেঞ্জেবল, কিন্তু থিওরি অফ ফর্মস নয়, আইডিয়া অফ গুড নয়। ক্লিয়ার? তো এটার অ্যান্সার যেটা হবে অপশন বি। দেন আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, অপশন 9। অপশন 9কে যদি আমরা স্টাডি করি প্রশ্নটাকে, তো দেখতে পাবে তোমাদের স্ক্রিনে আসছে। তো অপশন 9টা কি আছে যে প্লেটোর মতে পার্টিকুলার্স কিভাবে ফর্মসের সাথে সম্পর্কযুক্ত। প্লেটোর মতে পার্টিকুলার্স কিভাবে ফর্মসের সাথে সম্পর্কযুক্ত। অপশন এ হচ্ছে সম্পূর্ণ আলাদা, অপশন বি হচ্ছে অনুকরণ বা অংশবিশেষ, অপশন সি হচ্ছে এক এবং অভিন্ন, অপশন ডি হচ্ছে ফর্মসের উৎস। তো এই প্রশ্নটা আবার কনসেপচুয়াল প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যদি যাই তো দেখো প্লেটোর ফর্মস যেটা কি ইউনিভার্সাল, প্লেটোর ফর্মসা হচ্ছে ইউনিভার্সাল, এবং প্লেটোর মতে রিয়েল ওয়ার্ল্ড যেটা এটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা জিনিস, সেটা কিন্তু পারফেক্ট নয়, সেটা কিন্তু পারফেক্ট নয়। তো তাহলে প্রশ্নটা কি বলছে যে প্লেটোর মতে পার্টিকুলার্স কিভাবে ফর্মসের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমরা যদি এই প্রশ্নের যদি আমরা ব্যাখ্যা করতে যদি যাই তো আমরা দেখতে পাবো যে প্লেটোর মতে ফর্মসটা কি ইউনিভার্সাল, এবং অবজেক্ট রিয়েল ওয়ার্ল্ডের যে অবজেক্ট সেটা কি পার্টিকুলার। তো এবার এই বলছে যে আমরা পার্টিকুলার অংশ মানে যেটা হচ্ছে যে অবজেক্টগুলোকে দেখি, কিন্তু প্লেটো বলছে তার একটা ইউনিভার্সাল নোশন আছে। ফর এক্সাম্পল একটু আগে আমি যেটা তোমাদেরকে গাছের উদাহরণ দিলাম যে ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রি আমাদের চোখের সামনে কিন্তু দেখি, কিন্তু যখন কেউ বলে তো আমাদের মস্তিষ্কে আমাদের ব্রেনে কিন্তু একটা জিনিস, একটা ধারণা কাজ করে যে গাছ মানে তার ডালপালা হবে, পাতা থাকবে, এভরিথিং, এই সমস্ত জিনিস, গাছ আমাদেরকে ফল দিবে, অক্সিজেন দিবে, তো একটা ইমেজ আমাদের ব্রেনে তৈরি হয়। ক্লিয়ার? তো এবার এই অপশনের সঙ্গে কি যাবে, তার মানে সম্পূর্ণ আলাদা এটা কখনোই হবে না, প্লেটো ওই জিনিসটা বলছে না। দেন অনুকরণ অংশ বিশেষ, এটা আমরা আমাদের তালিকায় রাখতে পারি। দেন অপশন সি কে যদি দেখি এক অভিন্ন, এটাও যাবে না, তার কারণ প্লেটো বলছে যে রিয়াল থিংসটা ইমপারফেক্ট কিন্তু কপি, তো ওটা এক এবং অভিন্ন কখনোই হতে পারে না। এবং ডি ফর্মের উৎস, এটাও হবে না। তাহলে কি অপশন বি যাচ্ছে, অপশন 9 নম্বর প্রশ্নের অপশনটা বি যাচ্ছে। এবার আসছি 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো প্রশ্নে আছে যে প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড কেন গুরুত্বপূর্ণ। প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড কেন গুরুত্বপূর্ণ? কারণ অপশন এ এটা ধর্মীয় সত্য, অপশন বি এটা অস্তিত্বের উৎস, অপশন সি এটা সমস্ত ফর্মের চূড়ান্ত উৎস, অপশন ডি এটি সমাজতান্ত্রিক মতবাদের ভিত্তি। তো আমরা দেখো প্রথমে কিন্তু অপশন এ এবং অপশন ডি কে কিন্তু রিজেক্ট করে দিতে পারি। কেন? যে আমরা প্লেটোর থিওরি অফ ফর্মকে যদি পড়ি তো থিওরি অফ ফর্মকে যখন এই দুটো অপশন কিন্তু হবেই না, অপশন এ এবং অপশন ডি। এবার বাকি থাকছে আমাদের কি? বাকি থাকছে আমাদের হাতে অপশন বি এবং অপশন সি। তো প্লেটোর মতে ফর্ম অফ দ্য গুড কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি থিওরি অফ ফর্মকে যদি ভালোভাবে পড়ি তো আমরা জানি যে প্লেটো কি বলছে, যে ফর্ম থেকে সমস্ত জিনিসের কিন্তু উৎস। থিওরি অফ নলেজকে যদি এর সঙ্গে যদি মানে মিলিয়ে দাও তো প্লেটো কি বলছে, যে জন্মের পরে আমাদের ব্রেন কিন্তু পুরো ডাম্প হয়ে যায়, তার আগে কিন্তু সমস্ত জিনিস ছিল কোথায়? ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে নয়।
তো ফর্মটা কি? ফর্মটাই হচ্ছে সমস্ত জিনিসের উৎস। তো এটাতে হবে অপশন বি। ক্লিয়ার? দেন আসছি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা দেখো, এটা ডিরেক্ট প্রশ্ন আছে যে কেবের রূপকে সূর্য কিসের প্রতীক? অ্যালিগারি অফ দ্য কেভ যখন তোমরা প্লেটোর থিওরিটা স্টাডি করবে, তো তখন যেটা হচ্ছে যে দেখবে যে ওখানে কিন্তু সানকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং ছায়াকে নিয়ে। ক্লিয়ার? ছায়াকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো এবার এটা ডিরেক্ট প্রশ্ন যে ওখানে প্লেটো অ্যালিগারি অফ দ্য কেভ থিওরিতে বা রূপকে যে সূর্যকেও কিসের প্রতীক বলেছে? তো এখানে যে অপশন আছে যে সে গডের প্রতীক বলেছে, না সেন্সিবল অবজেক্টের প্রতীক বলেছে, না ফর্ম অফ দ্য গুডের প্রতীক বলেছে, না রিয়ালিটির প্রতীক বলেছে। তো কেবের অ্যালিগারি অফ দ্য কেবের রূপকে সূর্যকে কিন্তু প্লেটো বেসিক্যালি ফর্ম অফ দ্য গুডের কথা বলেছে। যখন আমি তোমাদেরকে এই প্লেটো থিওরি অফ ফর্মসগুলোকে পড়াবো, সেখানে অ্যালিগারি মানে অফ দ্য কেব এবং অন্যান্য যে তার থিওরিগুলো আছে সেগুলো ডিটেলসে তখন আলোচনা হবে এবং ডায়াগ্রাম দিয়ে হবে। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের সম্ভবত সামনের মাস বা তার পরের মাস থেকে ভিডিও তোমরা দেখতে পাবে, এই পিপিটির সঙ্গে সঙ্গে ফেসটাকেও দেখতে পাবে। এবং তার কিছুদিন পরে আমরা এটা ভেবেছি যে একটা ডিজিটাল বোর্ড আমরা করবো। ডিজিটাল বোর্ডে তখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আরও খুব সুন্দরভাবে যেটা হচ্ছে যে তোমাদের লেকচারগুলোকে দেওয়া হবে। কেমন? দেন চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে, 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটাও যেটা হচ্ছে যে ডিরেক্ট প্রশ্ন যে কেবের ভেতরে ছায়া কিসের প্রতীক? প্লেটোর অ্যালিগারি অফ দ্য কেবের যে রূপকটা যেটা আছে, যে থিওরিটা আছে, যে সেখানে যে ছায়ার কথা যেটা বলছে, তো সেটা কিসের প্রতীক? অপশন এ হচ্ছে ফর্ম, অপশন বি হচ্ছে রিয়ালিটি, অপশন সি হচ্ছে ফলস বিলিফ আর অপিনিয়ন্স, ডি হচ্ছে এটার্নাল ট্রুথ। তো এটাও ডিরেক্ট প্রশ্ন। তো প্লেটো অ্যালিগারি অফ দ্য কেবে যে ছায়াটাকে বেসিক্যালি সে ফলস বিলিফ বা ওপিনিয়নের প্রতীক বলেছে। হ্যাঁ, ওপিনিয়নের। তার কারণ অ্যালিগারি কেভ যদি এখন তোমাদেরকে যদি বোঝাতে যায় তো এটা অনেক লম্বা হয়ে যাবে, যে কারণেই আমি এখানে ওই জিনিসটাকে আলোচনা করছি না। এগুলো যেহেতু ডিরেক্ট প্রশ্ন, আমি যখন তোমাদেরকে আমি পড়াবো থিওরিও আমাদের আপলোড হবে, তখন তোমাদেরকে এই জিনিসগুলো ডিটেলসে বোঝাবো। দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটা কি? নেক্সট প্রশ্নটা হচ্ছে দেখো যে অ্যারিস্টটল প্লেটোর ফর্মের তত্ত্ব সম্পর্কে কি বলে? এটা বেসিক্যালি ক্রিটিসিজম, প্লেটো আমরা জানি, অ্যারিস্টটল প্লেটোকে বেসিক্যালি ক্রিটিসিজম করেছে। তো অপশন এ কে যদি আমরা দেখি যে সমর্থন করেন, অপশন বি ঐশ্বরিক বলে মানেন, অপশন সি সমালোচনা করেন, না অপশন ডি অনুসরণ করেন। তো আমরা যদি জানি, আমরা সবাই জানি যে অ্যারিস্টটল কিন্তু প্লেটোর শিষ্য ছিল এবং অ্যারিস্টটল তার প্লেটোর থিওরি অফ ফর্মসকে কিন্তু বেসিক্যালি সে সমালোচনা করেছিল। ক্লিয়ার? এগুলো ডিরেক্ট প্রশ্ন। দেন আসছি অপশন 14 প্রশ্নে কি আছে যে প্লেটোর মতে ফর্ম কোথায় অবস্থান করে? প্লেটোর মতে ফর্ম বা ধারণা কোথায় অবস্থান করে? মানুষের মস্তিষ্কে, ঈশ্বরের মনে, আইডিয়াল ওয়ার্ল্ড মানে ইন্টেলিজিবল রিয়েল, না সেন্সিবল ওয়ার্ল্ডে? হ্যাঁ, তো অপশন 14কে যদি আমরা দেখি তো তোমরা দেখো যে আমরা একটু আগেই যখন আমি তোমাদেরকে থিওরি অফ ফর্মটা যখন বোঝাচ্ছিলাম, তখন তোমরা হয়তো মনে করবে যে আমি কিন্তু বললাম যে প্লেটোর থিওরি অফ ফর্ম কিন্তু কিছু আইডিয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে, যেটাকে আমরা অন্য ভাষায় ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডও বলতে পারি, ফিলোসফির ভাষায় আর কি। তো মানুষের মস্তিষ্কে তো হবেই না, ঈশ্বরের মনেও হবে না। ক্লিয়ার? এবং সেন্সিবল ওয়ার্ল্ড যেটা বস্তু জগতের কথা বলছে, এটাও হবে না। তো আইডিয়াল ওয়ার্ল্ড যেটাকে ইন্টেলিজিবল রিয়ালম বলে, তো কি হবে? এটা অপশন সি হবে, যে আইডিয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। ক্লিয়ার? দেন 15 নম্বর প্রশ্নকে যদি আমরা যদি রিড করি, তো আমরা দেখতে পাবো যে এটা শূন্যস্থান পূরণ আছে, যে ফর্ম হলো ড্যাশ রূপ যা চিরন্তন, অপরিবর্তনীয় এবং বস্তু জগতের উৎস। 15 নম্বরের প্রশ্নটা যেটা বলছে যে ফর্ম হলো ড্যাশ রূপ যা চিরন্তন, অপরিবর্তনীয় এবং বস্তু জগতের উৎস। তো কি আছে অপশানে? অপশানে আছে এ মিথ্যে জ্ঞান, বি হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে আদর্শ, ডি হচ্ছে পার্থিব। তো আমরা দেখো ওই জিনিসটাই আসছে, ওই থিওরি থেকেই প্রশ্নগুলো আসছে। তো ফর্মটা কি প্লেটোর মতে? ফর্মটা প্লেটোর মতে হচ্ছে যে আদর্শ রূপ
যা চিরন্তন, যা এক্সিস্ট করে এবং অপরিবর্তনীয়, যেটা কখনোই চেঞ্জেবল নয়, এবং এই ফর্মের দ্বারাই কিন্তু বস্তু জগতের উৎস অ্যাকর্ডিং টু প্লেটো। তো এটার মতে কি হবে? অপশন 15 হবে সি, আদর্শ। ক্লিয়ার? দেন 16 নম্বর প্রশ্নে আসছি। 16 নম্বর প্রশ্নটা কি আছে? 16 নম্বর প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো যে প্লেটোর মতে জ্ঞান তখনই হয় যখন ড্যাশ এর উপর ভিত্তি করে হয়। তো অপশনগুলো কি আছে? অপশনগুলো আছে যে ইন্দ্রিয় গ্রাহ্য তথ্য এ, বি হচ্ছে অভিজ্ঞতা, সি হচ্ছে মতামত, ডি হচ্ছে ফর্ম। তো কি বলছে? যে প্লেটোর মতে জ্ঞান তখনই হয় যখন তা ড্যাশ এর উপর ভিত্তি করে হয়। তো দেখো, ইন্দ্রিয় গ্রাহ্য তথ্য সেটা তো কখনোই হবে না সেন্সারি অর্গান। ক্লিয়ার? দেন অভিজ্ঞতা, সেটাও হবে না এক্সপেরিয়েন্স। মতামত হবে না ওপিনিয়ন। কেন? প্লেটো বলছে যে ওপিনিয়ন কখনোই ট্রু নলেজ হতে পারে না। তো তাহলে কি? ডি, ফর্ম, ধারণা। যে প্লেটোর মতে জ্ঞান তখনই হয় যখন ফর্মের উপর ভিত্তি করে হয়। আমরা একটু আগেই যখন থিওরিটাকে আলোচনা করলাম আমরা এই জিনিসটাই পেলাম। তো 16 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশন ডি। ক্লিয়ার? দেন নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটা কি? যে প্লেটোর মতে ফর্মের সংখ্যা প্লেটোর মতে ফর্মের সংখ্যা অপশন হচ্ছে এ সীমাহীন, অপশন বি নির্দিষ্ট, অপশন সি 500, অপশন ডি 1000। তো আমরা জানি যে প্লেটোর মতে ফর্মের কিন্তু কোনো সংখ্যা নেই, সীমাহীন। প্লেটোর মতে ফর্মের কিন্তু কোনো সংখ্যা নেই, এটা সীমাহীন হবে। ক্লিয়ার? এগুলো ডিরেক্ট প্রশ্ন, এগুলো মনে রাখবে, মেমোরাইজ লেভেলের প্রশ্ন। দেন 18 নম্বর প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো যে 18 নম্বর প্রশ্নটা কি আছে? 18 নম্বর প্রশ্নটা আছে যে প্লেটোর মতে ফর্মের কোন জ্ঞান দিয়ে বোঝা যায়, প্লেটোর মতে ফর্ম কোন জ্ঞান দিয়ে বোঝা যায়। অপশনগুলোকে যদি আমরা রিড করি তো আমরা পাবো যে মতামত, বি হবে অনুভূতি, সি হচ্ছে চিন্তা ও যুক্তি, না ডি ঈশ্বরের কৃপা। তো দেখো, এই প্রশ্নটাও আশা করি তোমরা সবাই পারবে যে প্লেটোর মতে আইডিয়া অফ ফর্ম বা কনসেপ্ট অফ ফর্মের জ্ঞান আমরা কিসের দ্বারা পাই? সেটা চিন্তা, রিজন এবং ইন্টেলেক্টের দ্বারা পাই, চিন্তা এবং যুক্তির দ্বারা পাই। মতামত তো হবেই না, ওপিনিয়ন, অনুভূতিও হবে না, ঈশ্বরের কৃপাও হবে না। তাহলে কি হবে? চিন্তা ও যুক্তি, রিজন এবং ইন্টেলেক্ট, যেটাকে আমরা বলছি। দেন প্রশ্ন নাম্বার 19-এর দিকে আমরা চলে আসছি। প্রশ্ন নাম্বার 19 যেটা আছে সেটাতে বলা হয়েছে যে প্লেটো মনে করেন ফর্ম হলো বস্তু জগতের বাইরের বাস্তবতা। তো এখানে দুটোই অপশন আছে যে সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা। তো এটার কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে সত্য হবে। কেন? প্লেটো তো বলছে যে ফর্ম, এই যে বস্তু জগতে যে রিয়েল ওয়ার্ল্ড যেটা আছে বা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের বাইরের একটা জিনিস এবং যেটা বাস্তব, যেটা পারফেক্ট, যেটা হাইস্ট গুড। এটা একেবারে ডিরেক্ট প্রশ্ন। দেন নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, যেটা আজকের আমাদের এই সিরিজের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নটা হচ্ছে ফর্ম শুধু মানবিক ধারণার জন্য প্রযোজ্য। ফর্ম শুধু মানবিক ধারণার জন্য প্রযোজ্য, এই বক্তব্যটি সত্য না মিথ্যা? তো এই প্রশ্নটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যদি যাই তো কি হবে? তো আমরা থিওরি অফ ফর্ম আবার যদি আমরা একটু প্রিভিয়াসে যদি যাই, যেটা প্রশ্ন নাম্বার 1 এবং 2 আমরা ভালোভাবে আলোচনা করেছি থিওরি অফ ফর্মটাকে, তো সেখানে আমরা কি পেয়েছি? যে ফর্মকে কি শুধু মানবিক ধারণার জন্য প্রযোজ্য পেয়েছি? না, মানবিক ধারণার জন্য প্রযোজ্য পাইনি। তাহলে এই বক্তব্যটি কি হবে? যে অ্যাকর্ডিং টু প্লেটোর থিওরি অফ ফর্মস অনুযায়ী এই বক্তব্যটি মিথ্যা। কারণ ফর্ম শুধু, প্লেটোর মতে ফর্ম শুধু মানবিক ধারণা নয়, সকল বস্তু এবং গুণের কিন্তু আদর্শ রূপ। ক্লিয়ার? তো আজকে আমাদের এই 20টা প্রশ্ন ছিল। নেক্সট প্রিভিয়াস ইয়ারের যেটা লেকচার আসবে, যে এই যে বিগত যে 2025-এর যে জুনে এক্সামটা হলো, এর 30টা প্রশ্নের ডিটেলস ব্যাখ্যা থাকবে, যেটা মেবি 1-1.5 ঘন্টা ধরে হবে। কেন? ওটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এবং ডিটেলসে যেটাকে আমি বললাম যে স্ক্রুটিনি, চিরুনি তল্লাশি,
ওইভাবে আলোচনা হবে। তো তোমরা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান অন করে রাখো, এবং যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, অনেক বড় প্ল্যান আছে চ্যানেলটাকে নিয়ে, অনেক কিছুই আপলোড হবে। ফিলোসফির A to Z আমরা জিনিসকে কভার করার চেষ্টা করব। সেটা হবে ক্লাস 11 থেকে শুরু করে রিসার্চ লেভেল পর্যন্ত। কিন্তু আমাদের বলে নয়, এটা কারোর পক্ষে সম্ভব নয় যে এত কম টাইমে এত লেকচার, এত জিনিসকে আপলোড করে দেওয়া। যে কারণে আমরা এটা ডিসিশন নিয়েছি যে সপ্তাহে 2 থেকে 3টে করে লেকচার আপলোড হবে, এবং বেঙ্গলি, ইংলিশ, হিন্দি 3টে মিডিয়ামে আমাদের জিনিসগুলো থাকবে। সেম জিনিস আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে আপলোড থাকবে। এবং তোমরা পরিচিতদেরকে শেয়ার করো ভিডিওটা, এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। এই বলে আজকে এই লেকচারটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে।